আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্মার্ট রিচ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। ব্রিটিশ মিডিয়া একটা অভিযোগ জানাচ্ছে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের যে রেফারি ইসমাইল এলফাত তিনি লিওনেল মেসির পরিচিত এবং সেক্ষেত্রে তিনি পক্ষপাতিত্ব করতে পারেন। আলোচনা শুরুর আগে একটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে এই সেম রেফারি কিন্তু ব্রাজিল নরওয়ে ম্যাচে ব্রাজিলকে 2টা পেনাল্টি দিয়েছিল। ডেফিনেটলি পেনাল্টি হলে তো তিনি পেনাল্টি দেবেনই। এখন ব্রিটিশ মিডিয়া দাবি করছে যে এই ভদ্রলোক ইসমাইল এলফাত তিনি MLS এর ম্যাচগুলোতে যতগুলো ম্যাচ ইন্টার মায়ামির ম্যাচে তিনি রেফারিং করেছেন, 4টা ম্যাচে করেছেন, এই 4টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচেই ইন্টার মায়ামি জিতেছে। চিন্তা করেন কি সমীকরণ তারা খুঁজে বের করেছে। এখন সত্যি কথা বলতে আসলে এই ইসমাইল এলফাতকে কেন এই ম্যাচে রেফারিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, এক্ষেত্রে ফিফার ক্রাইটেরিয়ার জায়গাটা কি সেটা যদি বুঝতে হয় তাহলে প্রথম যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফিফা 3 বছর ধরেই একটা এলিট প্যানেল তৈরি করেছে রেফারিদের। 3 বছর ধরেই রেফারিদের একটা এলিট প্যানেল তৈরি করেছে, তাদের সামগ্রিক 3 বছরের পারফরমেন্স, ফিজিক্যাল ফিটনেসের জায়গা এবং তাদের কোয়ালিটি অনুযায়ী সেই এলিট প্যানেলটা তৈরি করেছে। ওই এলিট প্যানেল থেকেই সেমিফাইনাল ম্যাচে রেফারি দেওয়া হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2 দেশের খেলা হচ্ছে সেই 2 দেশের এবং সেই 2 কন্টিনেন্টের রেফারি থাকবে না। সাপোজ আর্জেন্টিনা সাউথ আমেরিকান, সো সাউথ আমেরিকান কোনো রেফারি থাকবে না। ইংল্যান্ড ইউরোপিয়ান কোনো রেফারি সেই জায়গাটায় থাকবে না। সো এই জায়গাটায় এলিট প্যানেলের লিস্ট অনুযায়ী নর্থ আমেরিকান রেফারি থাকবে এবং তেমনটাই হয়েছে। ইসমাইল এলফাত নর্থ আমেরিকান রেফারিদের মধ্যে সবচাইতে হাইয়েস্ট রেটিংধারী এই বিশ্বকাপে, কারণ এর আগে যে তিনি 3টা ম্যাচ পরিচালনা করেছেন 3টা ম্যাচে তিনি চমৎকার রেফারিং করেছেন এবং সেই জায়গাটা থেকে তার রেটিং পয়েন্টটা সবচাইতে হাই, যে কারণে সেমিফাইনালের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে তাকে রেফারিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনি প্যাটার্নটা একটু চিন্তা করে দেখেন, এর আগে তিনি রেফারিং করেছেন উরুগুয়ে এবং স্পেন ম্যাচে। উরুগুয়ে সাউথ আমেরিকান কান্ট্রি, স্পেন ইউরোপিয়ান কান্ট্রি, সো একজন নর্থ আমেরিকান রেফারিং করেছেন এবং সেটা তিনি রেফারিং করেছেন। ব্রাজিল নরওয়ে ম্যাচে, ব্রাজিল সাউথ আমেরিকান কান্ট্রি, নরওয়ে ইউরোপিয়ান কান্ট্রি, সো একজন নর্থ আমেরিকান রেফারি দরকার, বেস্ট পসিবল নর্থ আমেরিকান রেফারিটাই কিন্তু করেছেন। অর্থাৎ এই ইসমাইল এলফাত এর আগে ব্রাজিলের ম্যাচ, উরুগুয়ের ম্যাচ, এই 2টা ম্যাচই কিন্তু তিনি করেছেন এবং হাই ভোল্টেজ ম্যাচগুলো পরিচালনা করেছেন। ওই ম্যাচগুলোতে তার রেফারিং নিয়ে ওই রকম অভিযোগ পাওয়া যায় নাই এবং তিনি বেশ ভালো মতো রেফারিং করেছেন। অযাচিত কার্ড তিনি দেখান নাই, লাল কার্ড দেখিয়েছেন মাত্র একটা। কুবার্সিকে একটা ফাউল করা হয়েছিল উরুগুয়ের এগেনস্টে, সেই ম্যাচটাই লাল কার্ড দেখিয়েছিলেন। ওই ব্রাজিল নরওয়ে ম্যাচেও বা ইয়েলো কার্ডের জায়গাটাতেও তিনি খুব দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছিলেন। সব কিছু মিলে এই রেফারিকে নিয়ে আসলে ওই রকম কোনো অভিযোগ পাওয়া যায় নাই, কিংবা প্যাটার্ন অনুযায়ী আপনি একটু প্যাটার্নটা চিন্তা করে দেখেন, সাউথ আমেরিকান এবং ইউরোপিয়ান হাই ভোল্টেজ ম্যাচ হলে এই রেফারিং করছেন। ব্রাজিলের ম্যাচও তিনি করেছেন এর আগে উরুগুয়ের আর স্পেনের ম্যাচও তিনি করেছেন। সো বাই প্রোটোকল আপনি যখন বেস্ট পসিবল রেফারিটাকে দেবেন তখন বেস্ট পসিবল রেফারিটাকেই ওই জায়গাটায় হবে। এবং এখনও দেখেন সাউথ আমেরিকান টিম এবং সেই সঙ্গে ইউরোপিয়ান টিম, সেই জায়গাটার মধ্যে কিন্তু উনি ওই জায়গাটায় আছেন। এখন সত্যি কথা বলতে এই যে একটা বিষয় চিন্তা করে দেখেন, যে 2 দেশের খেলা হচ্ছে সেই 2 দেশের রেফারিও থাকতে পারেন না, আবার সেই 2 কন্টিনেন্টের রেফারিও ফিফা অ্যাভয়েড করার চেষ্টা করে। এখন বাংলাদেশে যেরকম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসলে কামড়ি চলে, আপনি যদি ওই জায়গাটা চিন্তা করেন, ওই জায়গাটায় আবার উল্টা এটাকে ধরা হয় যে একই কন্টিনেন্টের তারা স্বজনপ্রীতি করতে পারে। ভাই কয়দিন পরে ক্যাসেমিরো আর মেসি একই টিমে খেলবে, নেইমার আর মেসি বন্ধু, আর এইখানে যা কামড়ি এটা মানে ম্যাক্সিমাম কামড়িটা আমরাই মানে মনে হয় সবচেয়ে বেশি করি। সো ফিফা কিন্তু অন্যভাবে চিন্তা করে, ফিফা চিন্তা করে যে একই কন্টিনেন্ট, ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই সাউথ আমেরিকান নেশন। সো আলটিমেটলি ধরেন আর্জেন্টিনার ম্যাচে আপনি ব্রাজিলের রেফারিকে যদি দেওয়া হয়, ধরেন কোনো ব্রাজিলিয়ান রেফারিকে দেওয়া হলো, সেটা উল্টো স্বজনপ্রীতি আর্জেন্টিনার দিকে যাওয়ার পসিবিলিটি থাকে। সো ওই কন্টিনেন্টের রেফারি রাখে না। সো যখন ইউরোপ এবং সাউথ আমেরিকার খেলা হচ্ছে তখন একজন নর্থ আমেরিকান রেফারিকেই রাখাটা শ্রেয়। এবং সেই জায়গাটাতে রেটিং পয়েন্টের দিক থেকে এর আগে যে তিনি 3টা ম্যাচ পরিচালনা করেছেন, প্রত্যেকটা ম্যাচে দক্ষতার সঙ্গে তিনি ম্যাচ পরিচালনা করেছেন দেখেই তাকে সেমিফাইনালের মতো এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে তাকে রেফারিং করতে দেওয়া হয়েছে। এখন মেসির সাথে পরিচিত কিনা রেফারি, মেসির সাথে অপরিচিত কিনা, এখন ঘুরে ফিরে সবার সাথে মেসির সাথে তো আরও অনেকেই পরিচিত আছে। ইংলিশ মিডিয়ায় কিন্তু বা এরকমই, ইংলিশ মিডিয়া কালকে কি করবে জানেন, ধরেন যদি কালকে ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারায় দেয়, হ্যারি কেনকে ন্যাপি পরাবে, প্যাম্পার্স পরাবে, অনেক কিছুই তারা করবে, যেমনটা তারা বেন স্টোকস করে। ইংলিশ মিডিয়া এখন যেরকম প্রতিপক্ষকে ইচ্ছা মতো মানে ছিলতেছে, হারার পরে যদি হারে ইংল্যান্ড, হারার পরে নিজেদের প্লেয়ারদেরকে কেমনেভাবে ছিঁড়ে দিচ্বেন। সো ইংলিশ মিডিয়ার কথা কখনো ওইভাবে আসলে কানে নিতে হয় না বা আমলে নিতে হয় না। এখানে তারা বিভিন্ন ওই কনস্পিরেসি ব্রিটিশ থিওরি তৈরি করার চেষ্টা করে এবং সামহাও আমার কাছে মনে হয় যে আমরা এই কনস্পিরেসিগুলো কি ব্রিটিশদের কাছ থেকে শিখছি নাকি, মানে ওরাই কি এগুলো আমাদেরকে শিখাই দিয়ে গেছে নাকি? এটা আস্তে আস্তে বললাম কথাটা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।